শীত তো এসে গেছে, সময় এসেছে পিঠা খাওয়ার। তো আজকে আমাদের বাসায় আপু আসছে, তো আমি আপুকে বললাম যে ভাপা পিঠা খাবো, ভাপা পিঠা বানাই দাও। আমার বলতে দেরি পিঠা খাওয়ার কথা, আর আপু এখানে পিঠা বানাতে একদম রেডি। সন্ধ্যার সময় আপু পিঠা বানাতে বসে পড়েছে। তো প্রথমেই আটা বের করে নিল, এরপর একটা বোলের মধ্যে নিয়ে নিল। আটা নেওয়ার পর এখানে লবণ দিয়ে দিতে হবে, লবণ দিয়ে দিল। যেহেতু আমরা অনেকজন তাই অনেকগুলো আটা নিয়েছে, অনেক ভাপা পিঠা বানাবে। এরপর আটাগুলোর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে ভালোভাবে মেখে নিতে হবে। এখানে আপু অল্প অল্প পানি অ্যাড করে ভালোভাবে আটাগুলো মেখে নিতেছে। ভাপা পিঠার আটা ভালোভাবে না মাখলে পিঠা কিন্তু ভালো হয় না, সবাই জানি আমরা। এরকম করে মেখে নিতে হবে একদম যখন গুটি গুটি হবে তখন। আর এখানে আমি গুড় আর নারকেল ভাজা নিয়ে বসে পড়েছি। ভাপা পিঠার জন্য গুড় তো অনেক প্রয়োজন, সেটা আমরা সবাই জানি, কারণ গুড় ছাড়া পিঠা হবে না। তো এখানে আমি নারকেল আর আখের গুড় ভালো করে মিক্স করে নিতেছিলাম। আগে যখন ছোট ছিলাম তখন নানু বাসায় সকাল সকাল উঠে ভাপা পিঠা বানাতো, আর আমি আমার মামাতো বোনরা সবাই মিলে চুলা পরে বসে গরম গরম পিঠা খাইতাম। আগের দিনগুলো অনেক ভালো ছিল, তাই না? তো যাই হোক, এখানে আমার গুড় মাখা একদম রেডি। এখানে আপু আটা মাখার পর একটা চালুনি দিয়ে চেলে নিচ্ছিল, দেখতে কত সুন্দর লাগতেছে, তাই না? যদিও আমি পারি না ভাপা পিঠা বানাতে। সব আটা চেলে নেওয়া শেষ হলে চুলার মধ্যে গরম পানি দিয়ে দিল ভাপা পিঠার পাতিলে। এরপর একটা ছোট বাটিতে অল্প একটু আটা দিয়ে এর মধ্যে গুড় দিয়ে দিল। আমরা তো ভাপা পিঠা কিনাগুলো অনেক খাই, যেগুলো রাস্তাঘাটে বিক্রি করে, সেগুলোর মধ্যে ভাপা পিঠার মধ্যে গুড় কিন্তু অনেক কম থাকে। আর বাসায় বানানো পিঠা অনেক মজা, কারণ গুড় বেশি বেশি থাকে, খেতে অনেক টেস্টি, অনেক ভালো লাগে। তো আপু গুড় দেওয়ার পর ওপর থেকে আরেকটু আটা দিয়ে দিল, দিয়ে সমান করে নিতেছিল। এরপর হচ্ছে একটা পাতলা কাপড় দিয়ে বাটিটা মুড়ে নিল। দেন ভাপা পিঠার পাতিলে পিঠা দিয়ে দিল। পিঠা দেওয়ার পর হচ্ছে বাটিটা উঠাতে হবে, তো ছোট একটা চামিচ দিয়ে বাটিটা আলতো করে উঠাই নিল। বাটি উঠানোর পর সাইডে যে কাপড়গুলো ছিল কাপড়টা উপরে দিয়ে ছোট একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিল আপু। এভাবেই আপু সবগুলো ভাপা পিঠা করতেছিল, আর আমি এখান থেকে ভিডিও করতেছিলাম আর বসে বসে দেখতেছিলাম যে ভাপা পিঠা কীভাবে বানাই, যদি আমিও কোনো দিন বানাতে পারি একা একা। তো এখানে একটা ভাপা পিঠা হয়ে গেল। বসে বসে গরম গরম পিঠা খাইতে অনেক মজা লাগতেছিল, কারণ ঠান্ডা ঠান্ডার মধ্যে গরম গরম জিনিস খাইতে অনেক ভালো লাগে। দেখতে কত সুন্দর লাগতেছে, তাই না? কতটা মজার খেতে আরও। তো এখানে আপু অনেকগুলো পিঠা বানানো শেষ করছে প্রায়, আর খাইতেছিলাম এখানে বসে বসে। তো একটু পরে এখানে চলে আসে আমার ছোট্ট আম্মুরা, মানে আমার ভাগ্নিরা। এখানে মজা করতে করতে খাইতেছিলাম, কি একটা রিয়েকশন দিল মাওয়া। তো যাই হোক, এভাবে পিঠাগুলো বানাইতেছিল আপু। তো আজকের ভিডিও পর্যন্ত ছিল, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সো আল্লাহ হাফেজ।